জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত প্রথম অধ্যায়, ঋষিদের প্রশ্ন। শ্লোক নম্বর 11। ভূরিনি ভূরি কর্মাণি শ্রোত ব্যয়নি বিভাগস্য অত সাদ্রোহ অত্র যৎসারম সমুদ্ধিত মনীষয়া ব্রূহি ভদ্রায় ভূতানাম জেনাত্মা সুপসীদতি। অনুবাদ: বহুবিধ শাস্ত্র রয়েছে এবং সেই সমস্ত শাস্ত্রে নানা রকমের কর্তব্য কর্মের নির্দেশ দেওয়া হয়েছে, যা বহু বছর ধরে বিভাগক্রমে পাঠ করার ফলে কেবল জানতে পারা যায়। তাই হে মহর্ষি, দয়া করে আপনি সেই সমস্ত শাস্ত্রের সারমর্ম সমস্ত জীবের মঙ্গলের জন্য বিশ্লেষণ করে শোনান, যাতে তাদের হৃদয় সম্পূর্ণভাবে সুপ্রসন্ন হতে পারে। তাৎপর্য: আত্মা জড় পদার্থ থেকে সম্পূর্ণরূপে ভিন্ন, তা চিন্ময়, এবং তাই সব রকমের জড় পরিকল্পনার দ্বারা কখনোই আত্মার তৃপ্তি সাধন করা যায় না। সমস্ত শাস্ত্রীয় এবং পারমার্থিক নির্দেশগুলির উদ্দেশ্য হচ্ছে আত্মার সন্তুষ্টি বিধান করা। বিভিন্ন স্থানে বিভিন্ন কালে বিভিন্ন ধরনের জীবদের জন্য বিভিন্ন পন্থা নির্দেশিত হয়েছে। এইভাবে অসংখ্য শাস্ত্রগ্রন্থের প্রকাশ হয়েছে। এই সমস্ত ভিন্ন ভিন্ন শাস্ত্রের কর্তব্যকর্ম অনুষ্ঠানের ভিন্ন ভিন্ন পন্থা প্রদর্শিত হয়েছে। কলিযুগের মানুষের অধঃপতিত অবস্থার কথা বিবেচনা করে নৈমিষারণ্যের ঋষিরা শ্রীল সূত গোস্বামীকে অনুরোধ করেন যে তিনি যেন এই সমস্ত শাস্ত্রের সারমর্ম বিশ্লেষণ করেন, কেননা এই যুগের অধঃপতিত জীবদের পক্ষে বর্ণ এবং আশ্রম ধর্ম অবলম্বন পূর্বক সমস্ত শাস্ত্রের শিক্ষা হৃদয়ঙ্গম করে পরম পুরুষার্থ সাধন করা সম্ভব হবে না। বর্ণাশ্রম ব্যবস্থা মানুষকে পারমার্থিক স্তরে উন্নতি করার সর্বশ্রেষ্ঠ পন্থা, কিন্তু কলিযুগের প্রভাব এই বর্ণাশ্রম অনুশীলন করা সম্ভব নয়। এই যুগের জনসাধারণের পক্ষে বর্ণাশ্রম ব্যবহার নির্দেশ অনুসারে তাদের পরিবারের সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করা সম্ভব নয়। এই যুগের সমস্ত আবহাওয়ার স্বাস্থ্যবিরুদ্ধ ভাবধারায় পরিপূর্ণ, এবং তার ফলে সহজেই বোঝা যায় যে এই যুগের সাধারণ মানুষদের পক্ষে পারমার্থিক উন্নতি সাধন করা অত্যন্ত কঠিন। ঋষিরা যেন কেন এই বিষয়ে সূত গোস্বামী প্রশ্ন করেছিলেন তা পরবর্তী শ্লোকগুলিতে বিশ্লেষণ করা হবে। শ্লোক নম্বর 12। সুত জানাসি ভদ্রাম তে ভগবান সত্যতাম পতি দেবকাম বসুদেবস্য জাত যস্য চিকীর্ষয়া। এর অনুবাদ: হে সূত গোস্বামী, আপনার সর্ববিধ মঙ্গল হোক। আপনিও অবগত আছেন যে কি উদ্দেশ্য পরমেশ্বর ভগবান বসুদেব পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। তাৎপর্য: ভগবান হচ্ছেন তিনি যিনি সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্যের পূর্ণ অধীশ্বর। তিনি তার শুদ্ধ ভক্তদের রক্ষা করেন। ভগবান যদিও সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, তবুও তিনি তার ভক্তের প্রতি বিশেষভাবে অনুরক্ত। সৎ কথাটির অর্থ হচ্ছে পরম সত্য, আর যে সমস্ত মানুষ সেই পরম সত্যের সেবা করেন তাদের বলা হয় সাত্ত্বত। আর পরমেশ্বর ভগবানের যিনি এই ধরনের শুদ্ধ ভক্তদের রক্ষা করেন তার আরেক নাম সত্যতামপতি। ভদ্রাম অর্থাৎ আপনার সর্ববিধ মঙ্গল হোক কথাটির মাধ্যমে শ্রীল সূত গোস্বামীর কাছ থেকে পরম তত্ত্ব সম্বন্ধে জানবার জন্য ঋষিদের ব্যাকুলতা প্রকাশ পাচ্ছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের পত্নী দেবকীর সন্তান রূপে আবির্ভূত হয়েছিলেন। বসুদেব হচ্ছেন চিন্ময় স্থিতির প্রতীক, যেখানে পরমেশ্বর ভগবান প্রকাশিত হন। শ্লোক নম্বর 13।
তন্নো ন শুশ্রূষমাণানাম অহর্ষি অঙ্গ অনুবর্ণিতুম যস্য অবতার ভূতানাম ক্ষেমায় চ ভবায় চ। অনুবাদ: হে সূত গোস্বামী, যার অবতার এবং আবির্ভাব সমস্ত জীবের মঙ্গল এবং সমৃদ্ধির জন্য হয়ে থাকে, আমরা সেই বাসুদেবের লীলাবিল সমূহ শ্রবণ করতে অভিলাষী। আপনি অনুগ্রহ করে গুরু পরম্পরায় লব্ধ সেই জ্ঞান আমাদের কাছে ব্যাখ্যা করুন, কেননা তার শ্রবণ ও কীর্তন উভয়েই কল্যাণ সাধিত হয়। তাৎপর্য: পরম সত্য সম্বন্ধে অপ্রাকৃত বাণী শ্রবণ করার পন্থা এখানে বর্ণিত হয়েছে। এই বাণী শ্রবণ করার প্রথম যোগ্যতা হচ্ছে যে শ্রোতাকে তা শ্রবণ করার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী হতে হবে, আর তার বক্তাকে পূর্বতন আচার্যদের পরম্পরায় যুক্ত হতে হবে। যে সমস্ত মানুষ জড় বিষয়ের প্রতি আসক্ত, তাদের পক্ষে পরম তত্ত্ব সম্বন্ধীয় এই চিন্ময় বাণী হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। সদ্গুরুর নির্দেশনায় শিষ্য ধীরে ধীরে পবিত্র হয়। তাই শ্রদ্ধা অবনত চিত্তে গুরু শিষ্য পরম্পরার দ্বারায় প্রভাবিত পরম তত্ত্বজ্ঞান শ্রবণ করার হচ্ছে চিন্ময় জ্ঞান লাভের পন্থা। সূত গোস্বামী এবং নৈমিষারণ্যের ঋষিরা উভয় ক্ষেত্রেই এই যোগ্যতাগুলি যথাযথভাবে প্রকাশ পেয়েছে। কেননা ছিল সূত গোস্বামী ছিল ব্যাসদেবের ধারায় এই জ্ঞান লাভ করেছিলেন এবং নৈমিষারণ্যের ঋষিরা সকলেই ছিলেন সেই পরম তত্ত্বজ্ঞান লাভে ঐকান্তিকভাবে প্রয়াসী। এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক লীলাবিলাস, তার জন্ম, আবির্ভাব এবং অপঘট, তার রূপ, তার নাম ইত্যাদি সমন্বিত এই অপ্রাকৃত বিষয় অনায়াসে হৃদয়ঙ্গম করার যোগ্যতা তারা অর্জন করেছিলেন। এই ধরনের আলোচনা সমস্ত মানুষকে পারমার্থিক তত্ত্বজ্ঞানের পথে অগ্রসর হতে সাহায্য করে। শ্লোক নম্বর 14। আপন্ন সংসিতিম ঘোরাম জন্নাম বিবশ গৃণন তত সদ্য অমুচ্যুত যদ্বিভেতি স্বয়ং ভয়ম। অনুবাদ: জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবর্তে আবদ্ধ মানুষ বিবশ হয়েও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরেই সেই সংসার চক্র থেকে মুক্ত হয়। সেই নামে স্বয়ং মহাকালও ভীত হন। তাৎপর্য: বাসুদেব অর্থাৎ পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, সব কিছুর পরম নিয়ন্তা। এই জড়জগতে এমন কেউ নেই যিনি সর্বশক্তিমান ভগবানের ভয়ে ভীত নন। রাবণ, হিরণ্যকশিপু, কংস আদি বহু বড় বড় অসুর ছিল, অত্যন্ত শক্তিশালী জীব, কিন্তু তারা সকলেই পরমেশ্বর ভগবানের হাতে নিহত হয়েছিল। সর্বশক্তিমান বাসুদেব তার দিব্য নামে তার সর্বশক্তি অর্পণ করেছেন। সবকিছুই তার সঙ্গে সম্পর্কযুক্ত এবং সবকিছুই যথার্থ পরিচয় তারই মধ্যে বর্তমান। এখানে বলা হয়েছে যে স্বয়ং ভয় অর্থাৎ মহাকাল শ্রীকৃষ্ণের নামকে ভয় করেন। তার অর্থ হচ্ছে যে এই শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন, তাই শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণেরই মতো সর্বশক্তিমান, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই যে কেউ মহা বিপদেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নামের আশ্রয় গ্রহণ করতে পারেন। বিবশ হয়ে অথবা পারিপার্শ্বিক অবস্থার প্রভাবে বাধ্য হয়েও যদি কেউ শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করেন, তাহলে তাকে জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্ত হতে সাহায্য করতে পারে। শ্লোক নম্বর 15। যৎপাদ সংশ্রয়া সুত মুনায় পোষমায় না সদ্য পুনস্তি উপবিষ্টা সধূর্ণি আপ অনুসেবয়া। অনুবাদ: হে সূত গোস্বামী, যে সমস্ত মহর্ষিরা সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছেন, তাদের সঙ্গ প্রভাবে অর্থাৎ দর্শন মাত্রই জীব পবিত্র হয়, কিন্তু সুরধ্বনি, গঙ্গার জল, সাক্ষাৎ সেই সেবা অর্থাৎ স্পর্শন, অবগাহন আদি করার পরেই কেবল মানুষকে পবিত্র করে। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের ভক্তের পাবনী শক্তি গঙ্গার থেকেও অধিক। দীর্ঘকাল ধরে গঙ্গার জল অবগাহন করলে এবং গঙ্গার জল পান করলে পারমার্থিক মঙ্গল সাধিত হয়, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তের কৃপা যে কোন জীবকে তৎক্ষণাৎ সব রকমের কলুষ থেকে মুক্ত করতে পারে।
ভগবদ্গীতায় বলা হয়েছে যে স্ত্রী, পোষ্য অথবা শূদ্র আদি যে কোনো মানুষ পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করতে পারেন এবং তার ফলে ভগবদ্ধামে ফিরে যেতে পারেন। পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করার অর্থ হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করা। ভগবানের শুদ্ধ ভক্তের একমাত্র কাজ হচ্ছে ভগবানের সেবা করা এবং তাই তাদের প্রভুপদ বা বিষ্ণুপদ আদি উপাধিতে ভূষিত করা হয়, যার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের প্রতিনিধি। তাই কেউ যখন পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তের শিষ্যত্ব বরণ করে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেন, তিনি তৎক্ষণাৎ পবিত্র হন। ভগবানের এই শুদ্ধ ভক্তদের ভগবানেরই মতো সম্মান করা হয়, কেননা তারা ভগবানের সবচাইতে গুরুত্বপূর্ণ সেবায় যুক্ত। ভগবান সবসময় চান যে এই জড়জগতের অধঃপতিত জীবেরা যেন তার কাছে ফিরে যায় এবং ভগবানের শুদ্ধ ভক্তরা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সেই কার্যটি সম্পাদন করেন। এই ধরনের শুদ্ধ ভক্তদের শাস্ত্রে সাক্ষাৎ হরি বলে বর্ণনা করা হয়েছে। শুদ্ধ ভক্তের নিষ্ঠাবান শিষ্যেরা তাদের গুরুদেবকে পরমেশ্বর ভগবানেরই সমপর্যায়ভুক্ত বলে মনে করেন, কিন্তু শুদ্ধ ভক্ত সর্বদাই মনে করেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের দাসানুদাস। এটি হচ্ছে শুদ্ধ ভক্তির পথ। শ্লোক নম্বর 16। কো বা ভগবতস্তস্য পুণ্যশ্লোকের ডা কর্মণো শুদ্ধিকামনা শৃণুয়াদাস্য কলিমালাপহম। এর অনুবাদ: কলিযুগের পাপ পঙ্কিল অবস্থা থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষী এমন কে আছে যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ করতে অনিচ্ছুক? তাৎপর্য: এই কলিযুগ হচ্ছে সবচাইতে অধঃপতিত যুগ, কেননা এই যুগে সকলেই অত্যন্ত কলহপরায়ণ। কলিযুগের মানুষের প্রবৃত্তি এতই জঘন্য যে একটু ভুল বোঝাবুঝির ফলেই তারা প্রচণ্ড সংগ্রামে লিপ্ত হয়। যারা পরমেশ্বর ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিপরায়ণ, যারা নিজেদের ধনসম্পদ বৃদ্ধির বাসনারহিত এবং যারা সব রকমের সকাম কর্ম এবং জল্পনা কল্পনা প্রসূত জ্ঞানের প্রতি নিরাসক্ত, তারাই কেবল এই অত্যন্ত জটিল যুগের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্য। আজকালকার নেতারা শান্তি এবং সৌন্দর্যপূর্ণভাবে বসবাস করার প্রয়াসের কথা বলে, কিন্তু ভগবানের মহিমা শ্রবণ করার অতি সরল পন্থা অবলম্বন করাই মাধ্যমেই যে কেবল সমস্ত জগৎ জুড়ে শান্তি প্রতিষ্ঠা হতে পারে, সেই সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। পক্ষান্তরে এই ধরনের নেতারা ভগবানের মহিমা প্রচারের বিরোধী, অর্থাৎ সে সমস্ত নেতারা ভগবানের অস্তিত্ব সম্পূর্ণরূপে অস্বীকার করতে চায়। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নামে এই ধরনের নেতারা প্রতি বছরই নানা রকমের পরিকল্পনা করে, কিন্তু ভগবানের দূরতিক্রম প্রকৃতির প্রভাবে সেই সমস্ত পরিকল্পনাগুলি নিরন্তর ব্যর্থ হয়। তাদের শান্তি এবং সৌন্দর্যের প্রতিষ্ঠার সব রকম প্রচেষ্টাগুলি যে ব্যর্থ হচ্ছে, সেটা দেখার দৃষ্টিশক্তিও তাদের নেই। কিন্তু এখানে সেই বাধা অতিক্রম করার উপায়ে আভাস দেওয়া হয়েছে। আমরা যদি যথার্থই শান্তি চাই, তাহলে আমাদের পরমেশ্বর ভগবানকে জানবার পথ উন্মুক্ত করতে হবে এবং শ্রীমদ্ ভাগবতের বর্ণনা অনুসারে তা পবিত্র কার্যকলাপ কীর্তন করার মাধ্যমেই তার মহিমা প্রচার করতে হবে। শ্লোক নম্বর 17। তস্য কর্মানুদারাণি পরিগীতানি সুরিভি ব্রূহি না শ্রদ্ধাধানানাম লীলায়া দধত কলা। এ অনুবাদ: তার অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত মহৎ এবং উদার এবং নারদ আদি মহান ঋষিরা তা কীর্তন করেন। তা শ্রবণ করার জন্য আমরা অত্যন্ত ব্যাকুল হয়েছি। দয়া করে আপনি বিভিন্ন অবতারে তার বিভিন্ন লীলাবিলাসের কথা আমাদের বলুন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান কখনোই নিষ্ক্রিয় নন। যে কথা কিছু অল্প বুদ্ধিসম্পন্ন লোকেরা বলে থাকে, তার কার্যকলাপ মহৎ এবং উদার
তিনি যে জড় এবং চিন্ময় জগৎ সৃষ্টি করেছেন তা অত্যন্ত অদ্ভুত এবং সেগুলি সব রকম বৈচিত্র্য পরিপূর্ণ। নারদ মুনি, ব্যাস, বাল্মীকি, দেবল, অসিত, মধ্ব, শ্রীচৈতন্য, রামানুজ, বিষ্ণুস্বামী, নির্বাক, শ্রীধর, বিশ্বনাথ, বলদেব, ভক্তি বিনোদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এবং অন্যান্য সমস্ত তত্ত্বদ্রষ্টা পুরুষেরা সে সম্বন্ধে বর্ণনা করে গেছেন। ভগবানের জড় এবং চিন্ময় উভয় সৃষ্টি, শ্রী, ঐশ্বর্য এবং জ্ঞানে পরিপূর্ণ, কিন্তু চিন্ময় জগৎ সৎ, চিৎ এবং আনন্দময় হওয়ার ফলে আরও অধিক চমৎকার। অপ্রাকৃত জগতের বিকৃত প্রতিফলন এই জড় জগতের প্রকাশ হয় ক্ষণকালের জন্য এবং তাকে চলচ্চিত্রের সঙ্গে তুলনা করা যায়। যে সমস্ত অল্পবুদ্ধিসম্পন্ন মানুষ মেকি জিনিসের প্রতি আকৃষ্ট হয় তারাই কেবল এই জড়জগতের দ্বারা আকৃষ্ট হয়। এই ধরনের অল্পবুদ্ধিসম্পন্ন মানুষদের বাস্তব জগৎ সম্বন্ধে কোনো ধারণাই নেই এবং তারা মনে করে যে এই জড়জগতের মিথ্যা প্রকাশই হচ্ছে সব কিছু। কিন্তু ব্যাসদেব এবং নারদ প্রমুখ মহর্ষিদের দ্বারা পরিচালিত বুদ্ধিমান মানুষেরা জানেন যে ভগবদ্ধাম হচ্ছে আরও আনন্দদায়ক, আরও বিশাল এবং নিত্য আনন্দ এবং জ্ঞানময়। যারা ভগবানের অপ্রাকৃত ধাম এবং ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ সম্বন্ধে অবগত নন তাদের প্রতি কৃপা করেই ভগবান এই জগতের অবতরণ করে। তার সঙ্গ করার ফলে যে কি অচিন্তনীয় আনন্দ উপভোগ করা যায় তা প্রদর্শন করেন। এই ধরনের কার্যকলাপের মাধ্যমে তিনি এই জড়জগতের বদ্ধ জীবদের আকৃষ্ট করেন। এই ধরনের বদ্ধ জীবদের কেউ কেউ জড় ইন্দ্রিয় সুখ উপভোগের মিথ্য প্রচেষ্টায় লিপ্ত, আর অন্যরা নেতি নেতি করে চিন্ময় জগতে তাদের যথার্থ আনন্দময় জীবনকে প্রত্যাখ্যান করছে। এই ধরনের অল্পবুদ্ধিসম্পন্ন মানুষদের বলা হয় কর্মী এবং জ্ঞানী, কিন্তু এই দুই শ্রেণীর মানুষদের ঊর্ধ্বে রয়েছেন প্রকৃত তত্ত্বদ্রষ্টা মহাত্মা, যাদের বলা হয় শাশ্বত বা ভক্ত, যারা কোনো রকম অর্থহীন জাগতিক কার্যকলাপে লিপ্ত নন অথবা মনোধর্মপ্রসূত জ্ঞানের প্রয়াসীও নন। তারা পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত এবং তার ফলে তারা কর্মী এবং জ্ঞানীদের অজ্ঞাত যে সর্বোচ্চ পারমার্থিক কল্যাণ তা সাধন করেন। জড় এবং চিন্ময় জগতে পরম নিয়ন্তারূপে পরমেশ্বর ভগবানের বহু অবতার রয়েছে। ব্রহ্মা, রুদ্র, মনু, পৃথু এবং ব্যাসদেব হচ্ছেন তার জড় শক্তির আবেশ অবতার, কিন্তু রাম, নৃসিংহ, বরাহ এবং বামন আদি অবতারেরা হচ্ছেন তার চিন্ময় অবতার। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস এবং তাই তিনিই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। শ্লোক নম্বর 18। অথাখ্যায়ি হরের ধীমন্য অবতার কথা শুভা লীলা বিদধত স্বৈরমীশ্বর রসাত্ম মায়য়া। অনুবাদ: হে মহাজ্ঞানী সূত গোস্বামী, দয়া করে আপনি আমাদের কাছে পরমেশ্বর ভগবানের অসংখ্য অবতারের অপ্রাকৃত লীলাবিলাসের কথা বর্ণনা করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই পরম মঙ্গলময় লীলাবিলাস সম্পাদিত হয় তার চিৎ শক্তি যোগমায়ার দ্বারা। তাৎপর্য: জড়জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের জন্য পরমেশ্বর ভগবান হাজার হাজার রূপে অবতরণ করেন এবং তার এই চিন্ময় রূপে এই সমস্ত চিন্ময় কার্যকলাপ পরম মঙ্গলময়। সেই সমস্ত কার্যকলাপ সম্পাদিত হওয়ার সময় যারা উপস্থিত থাকেন তারা এবং যারা সেই সমস্ত কার্যকলাপের অপ্রাকৃত বর্ণনা শ্রবণ করেন তাদের উভয়ের মঙ্গল সাধিত হয়। শ্লোক নম্বর 19। বয়ম তু ন বিদিপাম উত্তম শ্লোক বিক্রমে যৎসিন্নতাম রসজ্ঞানম সাধু সাধু পদে পদে। এর অনুবাদ: উত্তম শ্লোকের দ্বারা বন্দিত হন যে পরমেশ্বর ভগবান তার অপ্রাকৃত লীলাকথা যতই আমরা শ্রবণ করি না কেন আমাদের তৃপ্তি হবে না। যারা তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার অপ্রাকৃত রস আস্বাদন করেছেন তারা নিরন্তর তার লীলাবিলাসের রস আস্বাদন করেন।
তাৎপর্য: পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের সঙ্গে জড়জগতের গল্প, উপন্যাস অথবা ইতিহাসের একটা মস্ত বড় পার্থক্য রয়েছে। প্রকৃতপক্ষে এই ব্রহ্মাণ্ডের ইতিহাস হচ্ছে ভগবানের বিভিন্ন অবতারের লীলাবিলাসের ইতিহাস। রামায়ণ, মহাভারত এবং অষ্টাদশ পুরাণ হচ্ছে পুরাকালের ভগবানের বিভিন্ন অবতারের অপ্রাকৃত কার্যকলাপের বর্ণনা সমন্বিত ইতিহাস। তাই বারবার পাঠ করলেও তা চিরকাল নতুনই থাকে। যেমন কেউ ভগবদ্গীতা অথবা শ্রীমদ্ভাগবত সারা জীবন ধরে বারবার পড়ে যেতে পারে, কিন্তু তবুও প্রত্যেকবারই তার কাছে নতুন বলে মনে হবে। প্রতিবারই নতুন নতুন তথ্য উদ্ঘাটিত হবে। এই জড়জগতের সমস্ত খবরগুলি স্থাবর বা নিশ্চল, কিন্তু অপ্রাকৃত সংবাদ গতিশীল। ঠিক যেমন আত্মা গতিশীল আর জড় পদার্থ স্থাবর। যারা অপ্রাকৃত বিষয় হৃদয়ঙ্গম করার স্বাদ পেয়েছেন, তারা বারবার সেই বৃত্তান্ত শ্রবণ করেও ক্লান্ত হন না। জড়জগতিক কার্যকলাপ চিরেই অতৃপ্তির উদয় হয়, কিন্তু ভগবৎ ভক্তির চিন্ময় সেবায় যুক্ত হলে কখনোই যেন তৃপ্ত হয় না। উত্তম শ্লোক বলতে সেই সমস্ত শাস্ত্রগ্রন্থের বর্ণনা করা হয়েছে যে অজ্ঞানতা প্রসূত নন। জড়জগতের সমস্ত সাহিত্য তমগুণ বা অজ্ঞানের প্রকাশ, কিন্তু অপ্রাকৃত শাস্ত্রগ্রন্থ সেরকম নয়। অপ্রাকৃত শাস্ত্রগ্রন্থ তমগুণের অতীত, এবং তা বিষয়বস্তু যত বেশি করে হৃদয়ঙ্গম করা যায়, তা আলোকও তত উজ্জ্বল হয়ে ওঠে। তথাকথিত সমস্ত মুক্ত পুরুষেরা অহম ব্রহ্মাস্মি বারবার উচ্চারণ করেও অপ্রাকৃত রস আস্বাদন করতে পারে না। এই ধরনের কৃত্রিম ব্রহ্মজ্ঞান সম্পূর্ণ নীরস। তাই যথার্থ রস আস্বাদন করার জন্য তারা শ্রীমদ্ভাগবতের শরণাপন্ন হয়। যারা ততটা ভাগ্যবান নন, তারা পরমার্থবাদ এবং লোকহিতৈষণা করতে শুরু করে। এর থেকে বোঝা যায় যে মায়াবাদী দার্শনিকেরা জড়স্তরে রয়েছেন, কিন্তু ভগবদ্গীতা এবং শ্রীমদ্ভাগবতের দর্শন হচ্ছে চিন্ময়। শ্লোক নম্বর 20। কৃতবানো কিল কর্মাণি সহ রামেণ কেশব অতিমর্ত্তানি ভগবানো গূঢ় কপট মানুষ। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরামের সঙ্গে মনুষ্যরূপে লীলাবিলাস করেছেন, এবং এইভাবে তার স্বরূপ গোপন রেখে তিনি বহু অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেছেন। তাৎপর্য: ভগবানকে নরমূর্তিধারী এবং নরসুলভ গুণসম্পন্ন বলে কল্পনা করার যে মতবাদ, তা পরমেশ্বর ভগবান অথবা শ্রীকৃষ্ণের ক্ষেত্রে কখনোই প্রযোজ্য হতে পারে না। আজকাল অনেকে প্রচার করছে যে কৃচ্ছ সাধন এবং তপশ্চর্যার মাধ্যমে মানুষ ভগবান হয়ে যায়। এই মতবাদ আজকাল তো ভারতবর্ষে বেশ ভালোই মতোই প্রচারিত হচ্ছে। যেহেতু শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ এবং শ্রীচৈতন্য মহাপ্রভু শাস্ত্র প্রমাণে পরমেশ্বর ভগবান, তাই অনেকে প্রতারক আজকাল তাদের মন গড়া সমস্ত ভগবানের অবতার সৃষ্টি করেছে। এইভাবে মন গড়া ভগবানের অবতার সৃষ্টি করা আজকাল একটা সাধারণ ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এই বাংলায় যে কোনো মানুষ একটু ভেলকিবাজি দেখিয়ে অতি সহজেই মূর্খ জনসাধারণের স্বীকৃতির মাধ্যমে ভগবান হয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ সেই ধরনের অবতার ছিলেন না। তিনি তার আবির্ভাবের ক্ষণ থেকেই পরমেশ্বর ভগবান। তিনি তার জন্মের পরেই তার মাতা দেবকীর সম্মুখে তার চতুর্ভুজ বিষ্ণুরূপ নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তারপর তার মায়ের অনুরোধে তিনি নরশিশুর রূপ ধারণ করেছিলেন এবং তার পিতা বসুদেবকে বলেছিলেন তাকে গোকুলে তার আর এক ভক্তের কাছে নিয়ে যেতে, যেখানে তিনি নন্দ মহারাজ এবং যশোদা মায়ের পুত্ররূপে লীলাবিলাস করেছিলেন। তেমনি শ্রীকৃষ্ণের অংশপ্রকাশ বলরামও বসুদেবের আরেক পত্নী রোহিণীর পুত্ররূপে লীলাবিলাস করেছিলেন। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে তার জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য, এবং কেউ যদি সৌভাগ্যবশে সেই তথ্য অবগত হতে পারে, তাহলে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করে ভগবত ধামে ফিরে যান।
অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্ম ও কর্মের অপ্রাকৃত হৃদয়ঙ্গম করতে পারলেই অনায়াসে মুক্তি লাভ করা যায়। শ্রীমদ্ভাগবতের 9টি স্কন্ধে ভগবানের অপ্রাকৃত প্রকৃতির বর্ণনা করা হয়েছে এবং 10ম স্কন্ধে তার অপ্রাকৃত লীলাবিলাসের বর্ণিত হয়েছে। তাই শ্রীমদ্ভাগবত পাঠ করার মাধ্যমে পাঠকদের কাছে ভগবানের স্বরূপ উদ্ঘাটিত হয়। এখানে একটি জিনিস মনে রাখতে হবে যে ভগবান তার মায়ের কোল থেকেই তার দিব্য কার্যকলাপ প্রদর্শন করতে থাকেন। তার সমস্ত কার্যকলাপই অলৌকিক। তার বয়স যখন মাত্র 7 বছর তখন তিনি তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের উপর গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। তার এই সমস্ত কার্যকলাপের মাধ্যমে সহজেই প্রমাণিত হয় যে তিনি যথার্থই পরমেশ্বর ভগবান। কিন্তু তবুও যোগমায়ার দ্বারা আবৃত থাকার ফলে তার পিতা মাতা এবং অন্যান্য আত্মীয় স্বজনেরা তাকে একজন সাধারণ নরশিশু বলেই মনে করতেন। তিনি যখনই কোনো অসাধ্য কর্ম সাধন করতেন তখন তার পিতামাতা মনে করতেন যে ভগবানের কৃপায় অথবা দৈবত যেন তা ঘটেছে। তারা তো কখনই মনে করতেন না যে তাদের ছোট্ট সেই শিশুটি সেই অসম্ভব কার্য সম্পাদন করেছেন এবং তাদের পুত্রের প্রতি বাৎসল্য স্নেহে তাদের উদয় পূর্ণ করেই তারা তৃপ্ত ছিলেন। তাই নৈমিষারণ্যের ঋষিরা তাকে আপাতদৃষ্টিতে একজন মানুষের মতো বলে মনে করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান। শ্লোক নম্বর 21। কলিম আগত মাজ্ঞায়া ক্ষেত্রঃ অস্মিন বৈষ্ণবে বয়ম আশিনা দীর্ঘ সত্যেন কথায়াম সক্ষণা হরে। এর অনুবাদ: কলিযুগের আগমন হয়েছে জেনে আমরা এই বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যে দীর্ঘকালব্যাপী যজ্ঞ অনুষ্ঠানের জন্য এসে উপস্থিত হয়েছি। এখন আমাদের হরিকথা শ্রবণের অবসর লাভ হয়েছে। তাৎপর্য: এই কলিযুগ সত্য, ত্রেতা অথবা দাপর যুগের মতো আত্মজ্ঞান লাভের উপযোগী নয়। সত্য যুগে মানুষের আয়ু ছিল 100,000 বছর এবং তারা দীর্ঘকাল ধরে ধ্যান করার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করতেন। ত্রেতা যুগে মানুষের আয়ু যখন ছিল 10,000 বছর তখন তারা মহাযজ্ঞ অনুষ্ঠান করে আত্মজ্ঞান লাভ করতেন। দাপর যুগে মানুষের আয়ু যখন ছিল 1000 বছর তখন তারা পরমেশ্বর ভগবানের পূজা করে আত্মজ্ঞান লাভ করতেন। কিন্তু এই কলিযুগে মানুষের আয়ু বড়জোর 100 বছর এবং তাও আবার নানা রকম দুঃখ দুর্দশা এবং প্রতিবন্ধকে পরিপূর্ণ। আর তাই এই যুগের আত্মজ্ঞান লাভের পন্থা হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম, যশ ও লীলা ইত্যাদি শ্রবণ করা এবং কীর্তন করা। সেই সমস্ত মহর্ষিরা এই পন্থার প্রবর্তন করেছিলেন বৈষ্ণব ক্ষেত্রে নৈমিষারণ্যে। তারা 1000 বছর ধরে পরমেশ্বর ভগবানের কথা শোনবার জন্য প্রস্তুত হয়েছিলেন। এই সমস্ত মহর্ষিদের এই দৃষ্টান্তের মাধ্যমে সকলেরই বোঝা উচিত যে নিয়মিতভাবে শ্রীমদ্ভাগবত পাঠ এবং কীর্তন করাই হচ্ছে আত্মজ্ঞান লাভের একমাত্র পন্থা। এছাড়া অন্য সমস্ত পন্থাই হচ্ছে কেবল সময়ের অপচয় মাত্র, কেননা তার ফলে কোনো লাভই হয় না। শ্রীচৈতন্য মহাপ্রভু এই ভাগবত ধর্ম প্রচার করে গেছেন এবং তিনি নির্দেশ দিয়ে গেছেন যে ভারতভূমিতে যার মনুষ্য জন্ম লাভ করেছেন তারা যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী, বিশেষ করে ভগবদ্গীতার বাণী সমস্ত পৃথিবী জুড়ে প্রচার করেন। কেউ যখন ভগবদ্গীতার বাণী যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারেন তখন আত্মজ্ঞান লাভের পথে আরও অগ্রসর হওয়ার জন্য তারা শ্রীমদ্ভাগবত পাঠ করতে পারেন। শ্লোক নম্বর 22। তম ন সংদর্শিত ধাত্রা দুরস্তাম নিস্তিতির্যতাম কলিম সত্যহরম পুংসাম কর্ণধার ইবা অবর্ণবম। অনুবাদ: আমরা মানুষের সদ্গুণ অপহরণকারী কলিকাল রূপ দুর্লঙ্ঘ সমুদ্র উত্তীর্ণ হতে ইচ্ছুক, সমুদ্রের পরপারে গমন করতে ইচ্ছুক মানুষের কাছে কর্ণধার সদৃশ আপনাকে বিধাতাই আমাদের কাছে পাঠিয়ে আপনার দর্শন লাভ ঘটিয়েছেন। তাৎপর্য: এই কলিযুগ মানুষের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর। মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা, কিন্তু এই ভয়ঙ্কর যুগের
প্রভাবে মানুষ তার জীবনের এক উদ্দেশ্য সম্পূর্ণভাবে বিস্মৃত হয়েছে। এই যুগে মানুষের আয়ু কমে আসছে। মানুষের স্মৃতি, শুষ্ক অনুভূতি, বল, বীর্য এবং সমস্ত সদ্গুণ ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। এই যুগের ভয়ঙ্কর অবস্থা শ্রীমদ্ভাগবতের দ্বাদশ স্কন্ধে বর্ণিত হয়েছে। সুতরাং যে সমস্ত মানুষ আত্মজ্ঞান লাভের চেষ্টায় তাদের জীবন সার্থক করতে চান, তাদের পক্ষে এই যুগ অত্যন্ত ভয়ঙ্কর। এই যুগে মানুষ ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় এত ব্যস্ত যে তারা আত্মজ্ঞান লাভের প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে বিস্মৃত হয়েছে। উন্মাদের মতো তারা খোলাখুলিভাবে বলে যে আত্মজ্ঞান লাভের প্রচেষ্টা করার কোনো প্রয়োজন নেই, কারণ তারা বুঝতে পারে না যে এই ক্ষণস্থায়ী জীবন হচ্ছে আত্মজ্ঞান লাভের দীর্ঘ যাত্রাপথের স্বল্পক্ষণ মাত্র। আধুনিক যুগের শিক্ষা ব্যবস্থায় মানুষকে কেবল ইন্দ্রিয় তৃপ্তির শিক্ষাই দেওয়া হচ্ছে, এবং যে কোনো চিন্তাশীল মানুষ যদি একটু চিন্তা করে দেখেন, তাহলেই তিনি বুঝতে পারবেন যে এই যুগের শিশুরা কিভাবে ইচ্ছাকৃতভাবে তথাকথিত শিক্ষায় কসাইখানার বলি হওয়ার জন্য প্রেরিত হচ্ছে। তাই শিক্ষিত মানুষদের কর্তব্য হচ্ছে এই যুগ সম্বন্ধে সচেতন হওয়া, এবং তারা যদি কলিযুগরূপী এই দুর্লঙ্ঘ সমুদ্র উত্তীর্ণ হতে চান, তাহলে অবশ্যই তাদের নৈমিষারণ্যের ঋষিদের পদাঙ্ক অনুসরণ করে শ্রীল সূত গোস্বামী অথবা তার উপযুক্ত প্রতিনিধিকে তাদের তরণীর কর্ণধাররূপে গ্রহণ করতে হবে। সেই তরণীটি হচ্ছে ভগবদ্গীতা অথবা শ্রীমদ্ভাগবত রূপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী। শ্লোক নম্বর 23। ব্রূহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণ্য ধর্ম অবর্মণি সাম কাষ্ঠা মধুনো পেতে ধর্ম কম শরণম গত। অনুবাদ: পরম ব্রহ্ম যোগেশ্বর শ্রীকৃষ্ণ সম্প্রতি তার নিত্যধামে অন্তর্ধান রূপ অপ্রকট লীলার প্রবেশ করলে সনাতন ধর্ম কার শরণাপন্ন হয়েছে তা আমাদের বলুন। তাৎপর্য: ধর্ম হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রদত্ত পন্থা। যখন ধর্মের গ্লানি অথবা অবমাননা হয়, তখন পরমেশ্বর ভগবান ধর্ম সংস্থাপনা করার জন্য আবির্ভূত হন। সেই কথা ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে। এখানে নৈমিষারণ্যের ঋষিরা সেই সম্বন্ধে জিজ্ঞেস করেছেন। এই প্রশ্নের উত্তর পরে দেয়া হয়েছে। শ্রীমদ্ভাগবত হচ্ছে অপ্রাকৃত শব্দরূপে পরমেশ্বর ভগবানের অবতার, এবং তাই তা হচ্ছে দিব্য জ্ঞান এবং ধর্মনীতি পূর্ণ প্রকাশ। ইতি শ্রীমদ্ভাগবতে ঋষিদের প্রশ্ন নামক প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়। ভক্তিবেদান্ত তাৎপর্য।